আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনূস। মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে। এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে গেছে যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম ছুড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে। ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করোনি। একজন বাংলাদেশি দিল্লিতে আছে, বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে, আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন, আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসব। দেখুন কি অপমান, কি কটাক্ষ! মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েও তার অপমান। সাব্বাস সাব্বাস সাব্বাস, ঘটনা তো ঘটছে, খেলাও শুরু হয়ে গেছে। দর্শক, আমার একটু গরম লাগতেছে, কারণ যে খবরটা এটা আসলে গরম খবর। ইয়েস ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি জানতাম ইনশাল্লাহ এমন কোনো কিছু ঘটবে। কারণ আরো এক চমক, তবে এই চমকটাতে সবচেয়ে বেশি টেনশনে আছে এই মুহূর্তে, কারণ খাইয়া ফেলার মতন জিনিস নামাই ফেলছে। দেখছেন কি কঠিন জবাব দিছে না? দেওয়া উচিত ভাই, দেওয়া উচিত। এইটা কোনো কথা? আরে বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি। তর্কে বহু দূর, এই বিশ্বাস রাখতে চাই। দর্শক, একটা সুখবর হচ্ছে ডক্টর ইউনূস সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে। 5টি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে, বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে, বাংলাদেশ বড় কোনো সুখবর পাক। 5টি ঘটনা কি আগে প্রথমে বলি। আমি দায়িত্ব নিয়ে বলতেছি সমস্ত দোষ এই এমবেসির, এই কনসুল জেনারেলের। কে আসছে, কেন মারতেছে, ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদের অপমান করলো। পাশে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, তাহের সাহেব ছিলেন, তাদের ইজ্জত লাগে নাই? তোরা যদি তোরা যদি 10টা বাউন্সার রাখতি, তোরা কেন আসিস সেখানে? তোদের কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া? বেঞ্চত তোরা এক্ষুনি বাংলাদেশে চলে যা। আমি ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বর্তমান মিডিয়ায় একটি খবর শোনা যায়, সেখান থেকে শোনা যায় আরো 5 বছর বাংলাদেশকে পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়তো এবার তার মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ভাবমূর্তি। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ ছিল না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে পরিচালনা করে। তিনি বাংলাদেশকে এমন ভাবে পরিচালনা করেন যেন বাংলাদেশের মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারে। তাই তার মতো সরকারকে কেউই হারাতে চাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাজ শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নয়, তারা ছড়িয়ে পড়েছেন পুরো বিশ্বের দরবারে। আজ আমরা জানবো তেমনই একজন মানুষকে নিয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নোবেল শান্তি বিজয় পুরস্কার লাভ করেছেন। এই সকল কিছুকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছিলেন। তারই হাত ধরে বাংলাদেশ আজ পরিবর্তন হয়েছে। গ্রামের নারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য স্বাবলম্বী হতে পেরেছে। এমনকি বাংলাদেশে তৈরি হয়েছে লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছে। এমনকি সামাজিক ব্যবসা ধারণায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা চালু করেন, তিনি এমন এক মডেল চালু করেন, সেটা শুধুমাত্র লাভ নয়, সমাজের উন্নয়নকেও গুরুত্ব দেয়। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হয়ে পড়ে। তিনি বাংলাদেশের উন্নতির নামে বাংলাদেশের অনেক ক্ষতি করেছিলেন। তারই কারণে বাংলাদেশের আর্থিক অবস্থা নিম্নমান। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলেই চাচ্ছে তিনি দীর্ঘদিন যাবত ধরে বাংলাদেশকে পরিচালনা করুক। আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্যদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।